রেস্টুরেন্টের মতো চিলি চিকেন কীভাবে বানায় চলুন দেখে নিই। এই রেস্টুরেন্টের মতো চিলি চিকেন আমাদের সবারই খুব ফেভারিট, বিশেষ করে আমার তো সব থেকে ফেভারিট চিলি চিকেন। তাই বাড়িতে রেস্টুরেন্টের মতো কিভাবে চিলি চিকেন বানানো যায় সেটা সবারই জানতে ইচ্ছা করে। রেস্টুরেন্টে একটা সিক্রেট মশলা এবং রান্না করার প্রসেসটা একটু অন্যরকম হয়, ওটা একটু দেখে নিলেই একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন আপনারা বাড়িতেই খুব সহজে বানাতে পারবেন। তাহলে চলুন দেখাই কিভাবে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বাড়িতেই বানানো যায়। আমি এখানে কিছু বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। দিয়েছি স্বাদ মতো নুন, এখানে আমি হাফ চা চামচ নুন দিয়েছি। তারপর দিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়েছি সয়া সস 1 চা চামচ, টমেটো সস হাফ চা চামচ, আর দিয়েছি আদা রসুন বাটা 2 চা চামচ। এখানে কিন্তু টমেটো সসটা অবশ্যই একটু ইউজ করে দেখবেন, দারুণ টেস্ট আসে। তারপরে চিকেনটাকে আমি 3 ঘন্টার মতো ম্যারিনেট করে ভালো করে রেখে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু ম্যারিনেট করে একটু সময়ে রাখবেন। তারপর এখানে আমি নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ ময়দা, আর দিয়েছি একটা ডিম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে ম্যারিনেট করে রাখিনি, তাহলে কিন্তু জল ছেড়ে দেবে, তখন আর কোটিংটা ভালো হবে না। আমি কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়ে মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেব, তাহলে এর কোটিংটা খুব সুন্দর আসে। আর এই রকম থিকনেসটা যেমন থাকে, খুব একটা জল জলে কিন্তু একদম হবে না, তাহলে কোটিংটা ভালো আসবে না। চিলি চিকেনের সবথেকে এই ইম্পর্টেন্ট পার্ট হলো কোটিং। কোটিং যদি খুব ভালো না আসে তাহলে চিলি চিকেন খেতে ভালো লাগে না। আমি কড়াই তেল গরম করে এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, দিয়ে আমি পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। একটু লাল করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। যেহেতু চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আমি এখানে চিকেন পকোড়াগুলি দুবার ধরে লাল করে ভেজে তুলে নেব। দেখুন এখানে কিন্তু আমার চিকেন পকোড়াগুলি ভাজা হয়ে গেছে, তাই এগুলো আমি তুলে রেখে দেব। তারপরে আরেকবার আমি চিকেন পকোড়াগুলি ভেজে নেব। এখানে কিন্তু আমি একসাথে অনেকগুলো পকোড়া দেব না, ছাড়া ছাড়া করে দেব, যাতে একসাথে সব জয়েন্ট না হয়ে যায়। আর খুব একটা হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবো না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট। চিকেনগুলি ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। চিকেনগুলি কিন্তু একটু লাল করে ভাজবো, আর যেন নামানোর আগে চিকেনগুলিকে আমি একটু হাই ফ্লেমে কুক করে নেব। এতে কিন্তু চিকেনটা ক্রিস্পি হয় বেশি। এটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নামানোর কিছুক্ষণ আগে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, দিয়ে চিকেনগুলিকে ভেজে নামাবেন, যে কোনো পকোড়ার ক্ষেত্রেই, তাহলে চিকেনগুলো খুব কুড়মুড়ে হয় খেতে। তারপর আমি ওই কড়াই অল্প তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 3টে, এবং দিয়েছি হাফ চা চামচ মৌরি ফোড়নে। এই মৌরি দেওয়ার জন্য চিলি চিকেনটা টেস্ট হয় অসাধারণ, আর এত সুন্দর একটা গন্ধ আসে যেটাতে গোটা ঘর ম করবে। তারপর এখানে আমি 4 চা চামচ আদা রসুন কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে অনেকটা পরিমাণেই চিলি চিকেন বানাচ্ছি, তাই পরিমাণগুলো একটু বেশি। তারপর আমি এখানে দুটো বাটিতে, একটাতে নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। আরেকটাতে দিয়েছি 4 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, এবং দিয়েছি 3 টেবিল চামচ রেড চিলি সস, আর 1 টেবিল চামচ দিয়েছি গ্রিন চিলি সস, আর দিয়েছি হাফ চা চামচ ভিনিগার, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু চিকেনের পরিমাণটা অনুযায়ী সসটা অবশ্যই দেবেন। চিকেনে কিন্তু এই চিলি চিকেনের সসের পার্টটা কিন্তু খুব ডিপেন্ড করে।
না হলে কিন্তু চিলি চিকেনটা একদম ফেকাসে খেতে হয়ে যাবে। তারপরে আমি আদা রসুন কিমাটাকে ভালো করে ভেজে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি চৌকো চৌকো করে কেটেছিলাম, যেইভাবে চিলি চিকেনে দেয়, আপনারা তো সবাই জানেন। পেঁয়াজগুলিকে একটু নাড়াচাড়া করেই আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকাম। আমি এখানে 3 রকমের বেল পেপার নিয়েছি ইয়েলো, রেড এবং গ্রিন বেল পেপার দিয়ে আপনারা শুধু নর্মাল জাস্ট গ্রিন ক্যাপসিকামটাও দিতে পারেন, এতে কিন্তু টেস্টের কোনো ফারাক হয় না। তারপরে একটু নেড়েই আমি এখানে দিয়ে দেব সস। যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে একটু ক্যাপসিকাম পেঁয়াজের সাথে সসটাকে কুক করে নেব। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি। এখানে কাশ্মীরি রেড চিলিটা একদম অপশনাল, জাস্ট কালারের জন্য দিয়েছি, আপনাদের ভালো লাগলে দেবেন, না লাগলে নাও দিতে পারেন। তারপরে যেই চিকেন পকোড়াগুলি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেইগুলি এখানে দিয়ে দেব। চিকেন পকোড়াগুলি দিয়ে আমি ভালো করে সসের সাথে মাখিয়ে নেব। এইভাবে আপনারা কিন্তু ড্রাই চিলি চিকেন হিসাবেও নামিয়ে নিতে পারেন, তবে সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই দিয়ে তারপরে নামাবে। আমি এখানে গ্রেভি বানাচ্ছি, তাই এখানে কিন্তু আমি জল ইউজ করব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখানে কিন্তু আমি অল্প নুন ইউজ করেছি। সসে কিন্তু নুন থাকে, তাই নুনটা কিন্তু অবশ্যই দেখে দেবেন। আমি হাফ চা চামচের থেকেও কম নুন দিয়েছি এখানে। একটুখানি চিকেনটাকে আমি ফুটিয়ে নেব জলের সাথে। তারপরে এখানে আমি মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা স্টার আনিস বা তারা ফুল, নিয়েছি 4টে লবঙ্গ, 2টো এলাচ, দারচিনি এবং নিয়েছি আমি মৌরি 1 চা চামচ। নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব। দিয়ে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি চিকেনের ওপর। আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে জাস্ট একটুখানি ফুটেই আমি এখানে দিয়ে দিয়েছি চিনি 2 চা চামচ। চিনি দিয়ে আমি এখানে আর একটুখানি নাড়িয়ে দিয়ে দেব মশলাটা, যেটা আগে থেকেই গুঁড়িয়ে রেখেছিলাম। এটা কিন্তু একদম সিক্রেট মশলা। রেস্টুরেন্টে এই রকম গন্ধ কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এই চিলি চিকেনটা একবার বানালে পাশাপাশি সবাই জিজ্ঞাসা করবে কিভাবে এই চিলি চিকেন বানিয়েছিলেন। এত সুন্দর একটা গন্ধ আসে এই চিলি চিকেনে মশলাটা দেওয়ার পরে যে টেস্ট আরও বেড়ে যায়, আর খেতেও হয় অসাধারণ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই মশলা দিয়ে চিলি চিকেন। আপনারা কিন্তু বেশি করে একবারে বানিয়ে কৌটোয় করে রেখে দিতে পারেন। এটা কিন্তু অনায়াসে 6-7 মাস থেকে যাবে। যখন চিলি চিকেন বানাবেন তখনই করে নিতে পারবেন।